প্রশান্ত পালের ঠাকুরের একটু টানা টানা চোখের মা এখানে। এটা আবার অন্যরকমের একটা সাজ, সবুজ রঙের একটি ঠাকুর, ভীষণ সুন্দর লাগে। দুটি মায়ের প্রতিমা রয়েছে, সরস্বতী ঠাকুরের সাথে মহাদেব রয়েছে। জয় জয় দেবী চরাচর সারে। পরের যে লাইনটা, সেই লাইনটা তোমাদেরকে কমেন্টে লিখতে হবে। এটা ভিডিওর প্রথমেই টাস্ক থাকবে। এই যে মানে শ্লোক, এগুলো কিন্তু প্রতি বছর অঞ্জলি দেওয়ার সময় আমরা এই অঞ্জলি দেওয়ার সময় এই শ্লোকগুলোকেই বলতে হয়, এটা পাল্টায় না। বছরের পর বছর ধরে এই শ্লোকই আমরা বলে অঞ্জলি দিয়ে আসছি। আর সরস্বতী পুজোর অঞ্জলি আর অষ্টমীর অঞ্জলি, এই দুটো দিন তো বাঙালির স্পেশাল দিন, বিশেষ দিন বলা যেতে পারে। বিদ্যার দেবীর আগমনের আর মাত্র কয়েকটাই দিন, তার ঠিক আগে গড়িয়াতে চলে আসলাম। আর গড়িয়াতে আসা মানেই প্রশান্ত দার স্টুডিও, প্রশান্ত পালের স্টুডিও, যেখানকার ঠাকুর অনেক জায়গায় পৌঁছে যায়। আমি পুজোর সময়ও আসি, দুর্গা পুজোর সময়, আবার সরস্বতী পুজোর সময়ও এসে থাকি আর কি। এখানে আজকে ছোট একটা ট্যুর দেবো, কিভাবে অনেক ঠাকুর চলে গিয়েছে, আবার অনেক ঠাকুর আজকেই কিন্তু যাচ্ছে, ডেলিভারি হচ্ছে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই যে ভক্তের বাড়ি যাওয়া, এই সময়টাও কিন্তু ভালো লাগে দেখতে। বেসিক্যালি প্রশান্ত পালের ঠাকুরের যে কালারটা হয়, এই যে ভাইব্রেন্ট কালার, এই কালারটার জন্য অনেকে পছন্দ করে থাকেন প্রশান্তদার ঠাকুর। রঙের কাজ তো ইতিমধ্যেই প্রায় সব ঠাকুরের কমপ্লিট, কিছু ঠাকুরের ফিনিশিং কাজ বাকি রয়েছে, সেটা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে যাবে। অনেক ঠাকুরই মোটামুটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি সরস্বতী ঠাকুরের সাথে মহাদেব রয়েছেন, ঠিক আছে, সরস্বতী ঠাকুরের সাথে মহাদেব। এই জিনিস কিন্তু মানে আমি অন্তত কোনোবার অন্য জায়গায় দেখিনি, নতুনত্ব ব্যাপারটা দেখতে পেলাম। আবার এই সাইডটাতে রয়েছে লক্ষ্মী আর ছোট্ট গণেশ সরস্বতী ঠাকুরের সাথে। পিছনের অংশে যে চালচিত্রটা এখানে ব্যবহার করা হয়েছে, তাতে অনেক নিখুঁত কাজ রয়েছে। নর্তকীরা নাচ করছে সেটাই দেখতে পাচ্ছি, এবং অভ্রের ব্যবহারও রয়েছে। এই যে আমার সামনে যে ঠাকুরটা, এই ঠাকুরের যে মুকুটের যে অংশটা অনেকটা বড়, মোটামুটি ওয়াইডলি ব্যাপারটা যদি তোমরা দেখো, আর পুরো সাজটা এখানে সোনালী বর্ণের সাজ হয়েছে। এমন যেমন ঠাকুর দেখতে পাওয়া যায়, আবার ঠিক তেমনই মাটির সাজ, মানে মাটির গয়না, সে মাটির গয়নার সাজও কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে একটি চালি এখান থেকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওপরে তার ঠার রয়েছে, সচেতনভাবেই নিয়ে যাওয়া হয় তার জন্য। এই ঠাকুরটা এবার দেখাই তোমাদের। এই যে ঠাকুরটা রয়েছে, স্পেস ভীষণ কম, তাই জন্য আমাকে এই দেখো এখানে স্পেস নেই, আমি যেতে পারছি না, তাই জন্য এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। একটু টানা টানা চোখের মা এখানে, মুকুটের অংশটা অনেকটা বড়। পুরো টোটাল ঠাকুরের এখানে কিন্তু একটা এরকম বসে রয়েছেন, এই পোস্টারে রয়েছেন, পুরো অংশটা এরকম ভাবে রয়েছে ঠাকুরের। এই জায়গাটাতে আরো একটা বড় ঠাকুর রয়েছে। এই জায়গাগুলোতে পুরোপুরি দুর্গাপুজোর সময় যখন এসেছিলাম, বড় বড় মাপের ঠাকুর ছিল, এরকম পুরো চাল অবধি ছিল, আমি দেখেছিলাম। এটা আবার অন্যরকমের একটা সাজ, মানে হোয়াইট কালারের তোমার অলংকারগুলো এরকম ধরনের, সিলভার কালারের, তার মধ্যে মেরুন কালার। এই রঙের ছটাটা আমি দেখতে পাই প্রতিবার এই স্টুডিওতে। এখানে যেমন দেখতে পাচ্ছ সবুজ রঙের একটি ঠাকুর, আবার তার পাশে এরকম রেড কালার, লাল কালারের ঠাকুর, আবার এটা একটুখানি তোমার কমলা কালারের ওপরে টাচ করা হয়েছে। বিভিন্ন কালারের ওপরে এখানে মা সেজে ওঠেন প্রতিবার। সবথেকে বড় কথা, চোখের যে কাজটা, এখানে আমি একটু ক্লোজে দেখাই, চোখের যে কাজটা, সেই কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার দেখতে। এই ধরনের যে মুকুট, আমি গতবারও দেখেছিলাম এই ধরনের মুকুটের কাজ। চালির অংশতে প্রচুর কাজ থাকে, মানে ত্রিশূল দেখা যাচ্ছে, আর অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। একটু মানে ডাকের সাজের ওপরে যে কাজ, সেটা দেখতে পাচ্ছি এখানে। স্টুডিও এখন একদম জমজমাট, কারণ ডেলিভারির কাজ যেহেতু চলছে। ছোট ছোট মাতৃপ্রতিমা, অনেকটাই ছোট আকৃতির যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা একটু দেখাই। ডাকের সাজের ওপর সেজে উঠেছে মা এখানে বসে রয়েছেন, এবং এই মা দাঁড়িয়ে রয়েছেন, এখানে পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এখানে মায়ের শাড়ির এই নিচের যে অংশটা, স্বস্তিক চিহ্ন রয়েছে, এবং যদি পুরোটা দেখাই, পুরো অংশটা দেখাই, ঠিক এইভাবে সেজে উঠেছেন মা। মানে লাল রঙটা বেশি ব্যবহার করা হয়েছে। আমার পার্সোনালি, আমার বিশেষ করে এই ধরনের সাজের ঠাকুর বেশি ভালো লাগে, কারণ আমি মাটির অলংকারের সাজটা আমি প্রেফার করি, পছন্দ করি। আর অনেকের আবার এই ধরনের ভালো লাগে, ঠিক আছে। এরকম ঠাকুর খুব দেখতে পাওয়া যায় কৃষ্ণনগরের দিকটাতে, এরকম ঠাকুর, এরকম সাজ, পুঁথি, তারপর এই ধরনের বিষয়গুলো খুব দেখতে পাওয়া যায়। একটি মাতৃ প্রতিমাকে বাইরে নিয়ে আসার যে কাজটা, সেটা করা হচ্ছে বিভিন্ন স্টুডিওতে। এই জিনিস আমি দেখে থাকি, যখন নিয়ে আসার কাজটা করা হয়, প্রচুর পরিশ্রমের কাজ।
যারা এখানে কাজ করে থাকেন যেসব সমস্ত শিল্পীরা খুব মানে সচেতনভাবে নিয়ে আসতে হয়, কারণ কোনোভাবে মানে যদি কিছু হয় তাহলে ভেঙে ঠেঙে যেতে পারে। তো আচ্ছা কতজন মানুষজন রয়েছেন, পিছনের দিকেও রয়েছেন এবং সামনের দিকেও কিন্তু রয়েছেন। একদম সোনালী বর্ণের মনে হচ্ছে মায়ের একদম যত অলংকার সোনার অলংকার, এমনভাবে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। নিচের অংশটাতে দুটি হাঁস রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবার একটু স্টুডিওর এই সাইডটা মানে এই পিছনের দিকটাতে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানটাতে এরকম দুটি মায়ের প্রতিমা রয়েছে, একটি একদম টানা চোখের এবং একটি নর্মালি যেমনটা হয়ে থাকে সেরকমটা। এই চালিটা কিন্তু মানে ডিভাইডেড, ওপরের অংশটা এরকম গোলাকার, তারপরে এরকম আয়তক্ষেত্রের মতো। এখানে দেখা যাচ্ছে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সাথে সাথে অনেকে রয়েছেন। এই ঠাকুরটা বিশেষ করে আমার বেশি ভালো লাগলো, ছোট্টর মধ্যে এক চালার মধ্যে পুরো ব্যাপারটা। ওই যে বলছিলাম এক একটি প্রতিমা এক এক রকমের মানে সাজানোর চেষ্টা করা হয়, শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে চেষ্টা করেন, সেটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে একটুখানি যদি দেখাই তোমাদের, দেখো এই ফ্রেমটা যদি তোমরা দেখো, দুই মা পরপর এখানে রয়েছেন। ছোটোর মধ্যে কোনো কোচিন বা বাড়ির যে পুজোগুলো হয় সেই পুজোর ঠাকুরের জন্য এই যে সাইজটা, এটা কিন্তু পারফেক্ট একটা সাইজ। এখানে এসে একটি ঠাকুর তৈরি হওয়া মানে হচ্ছে সবেমাত্র তৈরি দেখলাম, এটা মা দুর্গার একটি মূর্তি তৈরি হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। শুধুমাত্র মাটির কাজটা এখানে হয়েছে কমপ্লিটেড এবং ছোট্টর মধ্যে। প্রতিমার বিভিন্ন যে অংশগুলো আর কি সেগুলো এখানে রয়েছে, যে কার্লি হেয়ার এখানে রয়েছে, চুলটা রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, সুন্দর একটা ঠাকুর রয়েছে, বিশেষ করে চোখটা, মায়ের মুখশ্রীটা, এই মুখশ্রী দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় মানুষ। আর ঠিক তারই পাশে এরকম একটি ঠাকুর, এটি তৈরি অলরেডি কমপ্লিটেড, কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি রয়েছে। এই পুজোর সময়গুলোতে স্টুডিওগুলোতে একদম ভরা ঠাকুর থাকে। এদিকেও রয়েছে, আমি এই গ্যাপ থেকে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এখানে একটি বড় ঠাকুর রয়েছে এবং এরকম একটা ছোট মাপের ঠাকুরও রয়েছে। আর একদম ভিতরের অংশটাতে আবারও চলে এসেছি, এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে, আমি একটু দেখাই। এই ঠাকুরটা তো দারুণ হয়েছে, মানে এতক্ষণ যে কটি ঠাকুর আমি দেখলাম সব থেকে ভালো লাগলো আমার এই ঠাকুরটা, সব থেকে বেশি ভালো লাগলো। হাঁসটা কত বড় দেখেছো, হাঁসের ওপরে মা এখানে বসে রয়েছেন। আর পিছনের অংশটা এরকম, চালির অংশটা এরকম ধরনের, এখনও ফুলফিল কাজ কমপ্লিটেড নয়। পুঁথির একটা হার রয়েছে মায়ের গলায়। আরও একটি ছোট্ট প্রতিমা, একদম ঘরের মেয়ের মতো মা এখানে সেজে রয়েছেন, শাড়িটাও সুন্দর দেখো। ওই ওপরের দিকে একটা কালী ঠাকুর তৈরি হচ্ছে, মানে কোনো অর্ডারের কালী ঠাকুর হয়তো, মানে বাড়ির যে কালীর পুজোগুলো হয় সেরকম হবে হয়তো। তোমরা যদি আসতে চাও এই গড়িয়াতে প্রশান্ত দাস স্টুডিওতে আসতে পারো। কবি নজরুল স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে এই স্টুডিওতে। মানে কাজগুলো একটুখানি আমি এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমনটা কাজ হয়ে থাকে এইখানে। প্রশান্তদার নিজের হাতের তৈরি যে ঠাকুরগুলো, যে প্রতিমাগুলি, সেই প্রতিমাগুলি অসাধারণ একটা ফ্রেম, মানে এক মা আর এক দিকে তাকিয়ে রয়েছে, আর এক মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আমি যেটা বলছিলাম ব্যক্তিগতভাবে আমার মাটির কাজ ভালো লাগে, মানে টোটালটাই মাটির অলংকার। আর ভালো লাগে হচ্ছে ডাকের সাজের ঠাকুর, এটা যেরকম ডাকের ওপর, ডাকের সাজের ওপরে এই ঠাকুর। শিল্পের আতুর ঘর তো, মানে এখান থেকেই বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। একটুখানি দেখাই কীভাবে কাজ হয়ে থাকে, আমি প্রতিবারই দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তোমার একদম প্রাথমিক পর্যায়ে মাটিগুলোকে আনা হয় এখান থেকে, তারপরে মাটির কাজগুলো ধীরে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে থাকে। এদিকে আরও ঠাকুর থাকে, যখন আমি দুর্গাপুজোর সময় আসি দেখাই, যারা দেখে থাকেন আমার ভিডিও বা দেখে থাকো তারা জানো। এই মাও হাঁসের ওপরে বসে রয়েছেন, কিন্তু হাঁসের যে এখানে পিছনের পাখনার অংশটা সেটা অনেকটা বড়, পিছনের অংশটা মানে চালিটা এখানে হাঁসের মানে এভাবে ইউজ করা হয়েছে। এই বেনারসি শাড়িটা দেখো কি সুন্দর না, মানে শাড়ির যে কলকাগুলো সেটাই দারুণ লাগলো। যত বড় বড় ঠাকুরগুলো ভিতরের দিকে এভাবে থাকে, প্রতিবারই দেখে থাকি
এবং ছোট মাপের ঠাকুরগুলো ওই বাইরের দিকের অংশটাতে থাকে। তবে মানে স্পেশাল কিছু ব্যাপার, মানে ঠাকুরগুলো আমি সবসময় দেখে থাকি কিছু মানে আলাদা রকমের, সেই ঠাকুরগুলো এই সাইডটাতে থাকে, যেটা এবছরও আমি দেখলাম। পুরো একদম সোনার মতো সাজে, মুকুটের অংশটা তো এতটাই বড়, অনেকটা কলকা করা মুকুটে, আর একদম পুরো সোনার মতো সাজে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন এইভাবে। ঠিক গাড়িতে অলরেডি ঠাকুর উঠিয়ে নেওয়া হয়েছে, এবার চলে যাবে ভক্তের বাড়িতে। কাকা কোথায় যাচ্ছে ঠাকুরটা? কোথায় যাচ্ছে ওটা? কোথায় যাচ্ছে এটা? হ্যাঁ কুমারটুলি, দর্জিপাড়াতে তো পুজো একটা হয়েই থাকে, কুমারটুলির ওই সাইডটাতে। এবছর যারা মোটামুটি প্রশান্তদার কাছ থেকে ঠাকুর অর্ডার করোনি বা ইচ্ছে হচ্ছে অর্ডার করার, তারা এসে পরের বছর অর্ডার করতে পারো। আমি ফোন নাম্বারটা এখানেই রয়েছে, এই হচ্ছে তোমার ফোন নাম্বার। হ্যাঁ, তোমার 700309 তারপরে 013, পরের যে নাম্বারটা সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো, অর্ডার এখান থেকে করতে পারো। আর 2-1 দিনের মধ্যে সব ঠাকুর ডেলিভার হয়ে যাবে। ঠিক আছে, আজকের পরে আর মোটামুটি 2 দিন বাকি, 3 দিন বাকি, তার মধ্যেই সব হয়ে যাবে ডেলিভার। আমাকে যদি বলো, আমার পার্সোনালি ছোটোর মধ্যে এই ঠাকুরটা পছন্দ হয়েছে সব থেকে বেশি, তার কারণ চোখটার জন্য। আমার এই ধরনের চোখ ভালো লাগে বেশি। দুর্গাপুজোর পর আবার দেখা হচ্ছে প্রশান্তদার সাথে। আচ্ছা, প্রথমে যেটা জানতে চাবো, যেটা বলছিলে তুমি, এই ঠাকুরটা পশ্চিম মেদিনীপুরে যাবে কোথায়? পশ্চিম মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠের পুজো বললাম। কলেজ মাঠের পুজো মানে কবে ডেলিভার হচ্ছে? আজকে রাতে। এই যে কনসেপ্টটা মানে শিব মানে রয়েছে ফুল ফ্যামিলি, এখানে মা বাবা ভাই আর দিদি তো আছে। আচ্ছা, মা বাবা ভাই আর দিদি এই রয়েছে, মানে খালি মা দুর্গা নেই খালি? না, গৌরী। আচ্ছা, মা গৌরী রয়েছে। আচ্ছা বেশ, আমি ভাবলাম মানে লক্ষ্মী ঠাকুর এটা নিয়েছেন। আচ্ছা বেশ। এই বছর কটা সরস্বতী ঠাকুর হলো? 38টা মতো। বড় ঠাকুর ছোট ঠাকুর সব মিলিয়ে? বেশ। আমাকে অনেকে বলে থাকে যে প্রশান্তদার যে চোখের কাজটা একটুখানি আলাদা রকমের লাগে। আমার যেটা মানে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমার কালারের কাজটা, এই যে কালার কম্বিনেশনটা, এইটা কিভাবে ভাবো তুমি নিজে, নাকি কাস্টমার এটা ইয়ে করে? কাস্টমার পুরোপুরি আমার উপর ছাড়ে, যে তুমি একটা মাটির গায়ে ঠাকুর করছো, তুমি তোমার মতো করে কালার করে করো। যেমন এই যে কালারটা একদম অন্য রকমের একটা কালার, এই কালারটা যেটা ব্যবহার করা হয়েছে গ্রে ইয়েলোর কনসেপ্ট। হ্যাঁ, তার মধ্যে ব্ল্যাক। কাস্টমার যেমন বলেছিল যে আমার ব্ল্যাক গোল্ডেনের উপর অর্নামেন্টস করবে, এবার আমি পুরো ব্ল্যাক গোল্ডেনের উপর রেখে আর শুধু সরস্বতী ঠাকুরটাকে হাইলাইট করার জন্য ইয়েলো মেরেছি। আচ্ছা বেশ। আর কিছু কমেন্ট আসে আমার কাছে যে তোমার কাছে কাজ শিখতে চায় যারা, তো সেরকম কিছু কি তোমার? শিখে অনেক লোকই তো আছে, শিখে গেলে অফ সিজনে আসতে হবে। তোমার নাম্বারে ফোন করলে তারা বলবে। অনেকে বলে আমাকে যে প্রশান্তদা কি কাজ শেখায় বা ইয়ে করে, অফ সিজনে আসতে হবে। বেশ। আবারও দুর্গাপুজোয় দেখা হবে, সরস্বতী পুজোর দিয়ে তো শুরু হয়, সালটা শুরু হয়। বেশ, অনেক ধন্যবাদ দাদা। একটু আগে যে ঠাকুরটি আমি দেখাচ্ছিলাম, মানে এই গঙ্গা যমুনা সরস্বতী, আমরা সবাই জানি যে রাসের সময় আমি দেখেছি অন্তত নবদ্বীপে পুজো হতে। এই ঠাকুরটা লেক টাউনে যাবে, আমাকে প্রশান্তদা বললো। এখানে হচ্ছে গঙ্গা রয়েছে, মকর মাছের ওপরে কিন্তু গঙ্গা রয়েছে, যমুনা রয়েছে। ঠিক আছে, যে কচ্ছপের ওপর কিন্তু যমুনা রয়েছে। ঠিক আছে, দেখছো কি সুন্দর কালারটা, কি সুন্দর করে কালার কম্বিনেশনটা কি সুন্দর করা হয়েছে। এবং সরস্বতী রয়েছে এইখানে, এই হচ্ছে সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী একসাথে পূজিত হবে এবার লেক টাউনে। সালের শুরুটা মানে সরস্বতী পুজো দিয়েই হয়, এই পুজো দিয়ে হয়ে তারপরে বিভিন্ন রকমের পুজো সেটা কিন্তু আসে। তাই জন্য সরস্বতী দেবীর পুজো, বিদ্যার দেবী যেহেতু বলা হয়, ঠিক আছে, এটা একটা স্পেশাল, ছাত্রছাত্রীদের কাছে তো স্পেশালি, তাছাড়া মানে আমার কাছেও অনেকটা স্পেশাল। সরস্বতী পুজো ঘিরে অনেক স্মৃতি রয়েছে, ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। আজকের ভিডিওটাতে তোমাদেরকে হালকা করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, সরস্বতী পুজোর আগের যে ভাইবটা সেটা দেওয়ার চেষ্টা করলাম। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর সরস্বতী পুজো সকলের ভালো কাটুক, এটুকুই বলবো। সকলের সুস্থ থাকো, এটাই চাইবো। পরবর্তী ভ্লগে আবারও দেখা হচ্ছে সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি নিতে হবে, কারণ আরও অনেক কাজ এখন আগামী দিনে আসতে চলেছে। বেশ কিছুদিন ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে আমার, তার কারণ এই দিনগুলোতে বেশ কিছু কাজকর্ম চলছে, সেটা আগামী দিনে ক্রমশ প্রকাশ্য সেগুলো আসতে থাকছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।